তো প্যান্ডেল দেখে ভাবছো যে কি, তো সেটা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এটা কিসের অনুষ্ঠান। তো ওই দেখো ক্যাটারিং থেকে সব বাসনপত্র এসে গিয়েছিলো, সরি প্যান্ডেলের তারা দিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। তো খাওয়ার জায়গাটা কীরকম হয়েছে সেটাই তোমাদের সাথে দেখালাম। তো চলো এখন দেখি কি রান্না হচ্ছে। তো রান্নার এখানটায় আমি চলে আসলাম, চলো দেখি। এখানে হচ্ছে সব মশলাপাতি রাখা হয়েছিল, আর হচ্ছে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন মাত্র রান্না স্টার্ট করেছে, তো সব রান্না হয়নি। তো এখানেও কী জানি চিলি ফিশের জন্য কী জানি ভাজা হচ্ছিল। তো রান্না পুরো কমপ্লিট হয়নি, আর কী কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে বেলুন দেখে প্রায় বুঝেই গিয়েছো যে কি সেটা কি অনুষ্ঠান। তো আজকে আমার সানায়া মেয়ের বার্থডের অনুষ্ঠান। তো এখানে আমি সানায়াকে একটু পায়েস খেয়ে দিচ্ছি, কারণ অনেক শখ করে ওর জন্য পায়েস রান্না করেছিলাম। তো ওখানে তাকে একটু পায়েস খাওয়াচ্ছি। তো এই দেখো গেটটা সাজানো হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গেটটা এত সুন্দর করে সাজিয়েছে ওরা, খুবই ভালো লেগেছে। তো এই দেখো, তো এখানে বক্সও আনা হয়েছিল, আর পুরো বাড়ি ডেকোরেশন করার পর এরকম লাগছিল। আমার তো ওই দিন খুবই ভালো লাগছিল, আর শরীরটাও একটু খারাপ ছিল। তো সেটা আরেকটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক দিন ধরেই ভিডিও দিইনি তোমাদেরকে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মেনুতে দেখতেই পাচ্ছ প্রায় রান্না প্রায় কমপ্লিট। তো এখানে মিক্স সবজি হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল, ডাল, চিলি ফিশ, তারপর মাটন, চিকেন, তারপর কী যেন একটা চাটনি হয়েছিল, আর হয়েছিল সানার পায়েস। তো এখানে মাটনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলি মেনুতে ছিল। তো এখন কেক কাটিং শুরু হয়ে গেছে। তো এই দেখো কেকটা তো ভীষণই সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে ভীষণই সুন্দর ছিল। তো যেরকম কেকটা সুন্দর ছিল সেরকম ওটার টেস্টও ছিল। তো এই দেখো এখানটায় বসে সানায়া কেক কাটবে। তো এই দেখো কেকটা, মানে কি বলবো, এত সুন্দর হয়েছিল না। আর এই দেখো সানায়ার মাথায় হেয়ার ব্যান্ড না দিয়ে তার দাদার মাথায় দিয়ে দিয়েছে, একটু মজা করছিল। তো ও ভীষণই কান্না করছিল ওই দিন কেক কাটার সময়, ভীষণই কান্না করছিল। কেন জানি না, ও সব সময় কেক কাটার সময় কান্না করে। ক্রিসমাস ডের সময়ও কেক কাটার সময় কান্না করছিল। তারপর হচ্ছে কি আমাদের ম্যারেজ ডে করেছিল, মানে ছোটো মোটো করে একটা ম্যারেজ ডে করেছিল। তো ওইখানেও কেক কাটার সময় ও কান্না করেছিল। কেন জানি না, ও কেক কাটার সময় এত কান্না করে। তো ও ভীষণই কান্না করছিল। তারপর ওর দাদা ওকে কেক কাটাতেই পারছিল না। তারপর ওর বাবা গিয়ে তারা দুজনে মিলে ওকে কেক কাটিংটা করেছিল। তো এত কান্না করছিল, তার মধ্যে ভিডিও করতেও ভালো লাগছিল না। তো আমি আর বেশি ভিডিও করিনি, তো এইটুকুই করেছিলাম কেক কাটা পর্যন্ত। তো কেকের ফটো আমি লাস্টে দিয়ে দিব। আর আমি এতদিন ভিডিও ছাড়িনি কেন, ওইটাও আমি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ওই কথাটা না বলেই ভালো, এত আনন্দের একটা দিন। তো আমি আজকে এইটুকুই ভিডিও করলাম। তো আমি সেজেছিলাম, সেটাই তোমাদের সাথে দেখালাম। আর হচ্ছে এই দেখো কেকের ফটোটা। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে তোমাদের সাথে, ঠিক আছে।